এইভাবে একবার ডিমের অমলেট কারি করে খেয়েও ভীষণ ভালো লাগে। একটু আলুটা ভালো করে ভেজে নিয়ে আজকে রান্নাগুলো হয়েছে ডিমের অমলেট কারি। আর কি হয়েছে সেটা তোমরা সঙ্গে থাকো, রান্নাটার রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখে নাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো চলো আমি রান্নাটা সারি কী রান্না করছি তোমাদের দেখাই। আমি অমলেট কারিটা কী করে করেছি আর বাকি রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আবার সকালে চলে এলাম রান্নায়। এখানে বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে রান্না করব একটু অন্যরকম সব। এই এখানে সবজি কেটে নিয়েছি। এখানে বিভিন্ন রকমের সবজি যেগুলো একটু শুকিয়ে গেছে বা কদিন হয়ে গেল নিয়ে এসছে, সেই সবজিগুলো কেটে নিয়েছি। এখানে পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, আলু আর কিছু কাঠি কচু আছে, মানে যেটা আর কি বই কচু। তো এগুলো সব দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে এটাকে ভাজা করব কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর এই মসুরির ডাল সেদ্ধ করব, রসুন পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে একটু ফোড়ন দেবো। আর এখানে নিয়েছি আলু কেটে আর ডিম নিয়েছি। এই আলুর ডিমের একটা আলাদা রকম রান্না করব, রেসিপি করব। তোমরা সঙ্গে থাকো, দেখো আজকে রান্নাগুলো। প্রথমে একটু কড়াইতে তেল দিয়ে দেবো, সরষের তেলে রান্নাটা করব। 1 চামচ মতো কালো জিরে, আর 3টে কাঁচা লঙ্কা, আর একটা পেঁয়াজ নিয়েছি বড় বড় করে, দিয়ে এটাকে অল্প একটু ভেজে নিতে হবে। একটু ভাজতে সামান্য একটু ভেজে নিই। আর এখানে জলটা গরম হয়ে গেছে। এখানে ডালটা আমি ধুয়ে রেখেছি, মসুরির ডাল। আমাদের লোক একদম কম, তো অল্প করে রান্না করতে হয়, তাই জন্য এই ডালটাকে আমি দিয়ে দিলাম জলের মধ্যে। ভালো করে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর এই 4-5টে রসুনের কোয়া দিয়ে ডালটাকে একটু সেদ্ধ করে নেব। এখানে পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজতে হবে না। এখন আমি এই সবজিগুলো দিয়ে দেবো। এই ভাজাটা ডালের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, তোমরা এরকম ভাজা সবজি ভাজা খাও কিনা। এটা একটু চচড়ির মতো হবে, মানে ভাজা ঠিক নয়, চচড়ি হবে। এই ভাজাটা কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা লবণ, কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেবো। আর কোনো মশলা দেবো না, শুধু লবণ হলুদ দিয়ে এটাকে সুন্দরভাবে রান্না করবো। ভীষণ সুন্দর লাগে। এটাকে ভালো করে ভাজতে হবে, কোনো জল দিয়ে না, শুধু ভাজতে হবে। এইভাবে তেল দিয়ে ভাজতে হবে, ঝিমিয়ে আছে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই ডালের মধ্যে ডালটা মানে কিছুটা ওতাল এসে গেছে। এখন এই ছানাটা কাটিয়ে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো, একটু সরষের তেল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। ছানা কাটানোর পর তেলটা দিলে না, তেলটা উতাল এসে পড়ে যায়। ছানা কাটিয়ে লবণ আর তেল দিলাম। এখন ডালটাকে সেদ্ধ হবে, তখন আমি ভাজাটাকে করে নেব। এটা একদম কম আছে, সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই ভাজাটা হয়ে এসছে, আর একটু ভাজতে হবে, অনেকটা হয়ে এসছে। এটা একদম কম হিসেবে মানে আছে, এটাকে ভেজে নিতে হবে। এটা ডালটাও সেদ্ধ হয়ে এসছে আর এখানে ডিম ভেঙে নিয়েছি। তো আমি এখন রান্নাটা করি, তোমরা সঙ্গে থাকো। ডিমগুলো ভেজে নিয়েছি। এই 3টে ডিম ছিল, 3টে অমলেট হয়েছে। হাঁসের ডিমের অমলেট দেখো হলুদ না দিয়েও কি সুন্দর হলুদ হয়েছে। হাঁসের ডিমের অমলেট খেতে ভীষণ ভালো লাগে, টেস্টি খুব হয়।
আর এখানে এই যে আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো একদম আলু ভাজার মতো করে ভেজে নিয়েছি। এখন ওগুলো উঠিয়ে নেব, নিয়ে এই তেলে রান্নাটা করব। আর বাকি রান্নাগুলো তো হয়ে গেছে। এইটা আলুটা উঠিয়ে নেব। তেলটা গরম আছে, এখন এর মধ্যে আমি এই যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দেব। একটু লাল লাল হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো একটু জিরেটা পরিমাণটা বেশি দিতে হবে। এখানে দিয়ে পেঁয়াজ, এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব একটা ভাজবো না, একটু গোটা গোটা থাকবে। তো পেঁয়াজটা আমরা ভাজা হয়ে গেছে। এখানে দেখো আলুগুলো একদম ভাজা আলুর মতো করে লাল করে ভেজে নিয়েছি। এটা এমনি খালি মুখেও খাওয়া যাবে। তো এখন আমি এর মধ্যে টমেটোটা, এই যে একটা টমেটো, বড় টমেটো কেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই টমেটোটা একটু গলার জন্য লবণ দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভেজে নেব। এই টমেটোর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, এই 1/2 চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো। আর এই গুঁড়ো মশলায় রান্নাটা করবো। আর একটু স্বাদ মতো লবণ দিয়েছি আগে। আর হলুদ গুঁড়ো দিয়ে একটু খানিকটা জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দেবো। মশলাটা বেশ কিছুটা কষা কষা হয়ে গেছে। লবণ দিয়েছি, টমেটোগুলো একদম গলে গেছে। এখন আমি এর মধ্যে যে ভাজা আলুটা ভেজে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে আবার নাড়িয়ে নেব। বেশি কষাতে হবে না, আলুটাও ভাজা আছে, মশলাটাও কষা হয়ে গেছে। এরকম করে ডিমের অমলেট কারি খেতে ভীষণ ভালো লাগে ডালের সঙ্গে। তরকারিটা আলুটা কষা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে ডিমগুলো ছেড়ে দিতে হবে। ঝোলটা ফুটে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো সানরাইসের শাহি গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আমি এই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, এগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এই ডিমগুলো এখন বসিয়ে দেবো। এই ডিম দিলে ঝোলটা টেনে নেবে, যেটুকু ঝোল আছে সেটুকু টেনে নেবে। তাহলে ডিমে অনেকটা গ্রেভি টেনে নেয়। তো এইভাবে ডিমটা দিয়ে একটু ফুটিয়ে নিব। সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি, কেন আগে গরম মশলা না দিলে পরের ডিমের উপরে গরম মশলা পড়লে ভালো লাগে না খেতে। আর আগে গরম মশলা দিলে ঝোলের মধ্যে গরম মশলাটা পড়ে যাবে, খেতে ভালো লাগে। তো আমার এই তো ডিমের অমলেট কারি হয়ে গেছে। এটা একটু ফুটিয়ে দিয়ে নামিয়ে দেবো। ডিমের অমলেট কারি হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। দেখো একদম গ্রেভিটা শুকিয়ে গেছে, খুব একটা গ্রেভি নেই। এটুকু টেনে যাবে, ঝোলটা নামিয়ে দিলে এটুকু টেনে নেবে। এই আমার হয়ে গেল ডিমের অমলেট কারি। তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।